নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ, দাসীতম অধ্যায়, মনন্তারুণ কল্প। সুত প্রতি ঋষিগণ কহে অতঃপরে, যে চারিটি যুগ স্বয়ংভূ মনন্তরে। তাহারি পরিমাপ স্বভাবাদি যত, আমাদের নিকটেতে কহ যথাযথ। সুত কহে চতুর্যুগ সংখ্যা ও প্রমাণ, সমুদয় কহিব করুণ অবধান। পঞ্চদশ নিমিষেতে এক কাঠা হয়, ত্রিংশত কাঠায় এক কলা পরিচয়। ত্রিংশত কলায় এক মুহূর্ত প্রমাণ, ত্রিংশত মুহূর্তে এক দিবারাত্র জ্ঞান। লৌকিক বৈদিক যেই দিবারাত্র রয়, তাহার বিভাগ কর্তা সূর্যই নিশ্চয়। দিবাকাল মানবের কর্মের কারণ, রাত্রিকালে নিদ্রিত রহিবে প্রাণীগণ। লৌকিক মানের এক মাস যে সময়, এক দিবারাত্র পিতৃগণের তা হয়। তার মধ্যে রাত্রিকাল হয় শুক্লপক্ষ, আর তাহাদিগের দিবস কৃষ্ণপক্ষ। মানব মানের ত্রিংশত মাস যে সময়, তাহা পিতৃগণের একটি মাস হয়। মানব প্রমাণ ৩৬৬ মাস, তাহা পিতৃগণে এক বৎসর প্রকাশ। লৌকিক প্রমাণে এক বৎসর যখন, এক দিবারাত্র দেবগণের তখন। সূর্যের উত্তরায়ণে দেব দিবা হয়, ও রাত্রি দক্ষিণায়নে শাস্ত্রাদিতে কয়। লৌকিক ত্রিংশত বর্ষে এক দিব্য মাস, এই রূপে দিব্য বর্ষ দিলাম আভাস। লৌকিক ৩,৩০০ বৎসরে, সপ্তর্ষি বৎসর হয় শাস্ত্রের বিচারে। আর নবনবতি সহস্র বৎস হইলে, ধ্রুব সংবৎসর হয় শাস্ত্র হেন বলে। ষটত্রিংশ সহস্র বৎসর যবে হয়, তাহে এক দিব্য শত বৎসর নিশ্চয়। ভারতে চারটি যুগ হয়েছে কল্পিত, কৃত ত্রেতা দাপর ও কলি অভিহিত। প্রতি যুগ পরিমাণ কহি অতঃপর, কৃতযুগে তাহা ৪,০০০ বৎসর। এই কৃতযুগে সন্ধ্যা সন্ধ্যাংশ ভয়, শাস্ত্রমতে ৪০০ বৎসর নিশ্চয়। অন্য যুগত্রয়ে সন্ধ্যা সন্ধ্যাংশ প্রমাণ, এই রূপ ভাবে হয় অবশ্য সমান। আর যত সহস্র বৎসর যুগমান, তত শত বর্ষ উহাদিগের প্রমাণ। ত্রেতা ৩,০০০ বৎসর পরিমাণ, ৩০০ বর্ষ সন্ধ্যা সন্ধ্যাংশ প্রমাণ। দ্রাপরের পরিমাণ ২০০ বর্ষ, সন্ধ্যা ও সন্ধ্যাংশ ২০০ বর্ষ। কালীর প্রমাণ ১,০০০ বৎসর, সন্ধ্যা ও সন্ধ্যাংশ এক বৎসর। একান্তর চতুর্যুগে এক মনন্তর, তার ১৪ শ্রী ব্রহ্মার দিবস ভিতর। ইহা এক কল্প নামে হয়েছে নির্ণয়, অতঃপর জগতের সম্পূর্ণ প্রলয়। সমপরিমাণ কাল হইলে অতীত, পুনশ্চ জগতে হয় সৃষ্টি প্রবর্তিত। ত্রেতার আদিতে লোভী ব্রহ্মার আদেশ, মনু ও সপ্তর্ষিগণ দেন উপদেশ। চতুর্বিদ বেদাত্মক মন্ত্র সমুদয়, সপ্তর্ষিগণের দ্বারা প্রচারিত হয়। আর মাত্র মন্ত্র যত মনুর দ্বারায়, ত্রেতা যুগে প্রচারিত হইল ধরায়। সেই যুগে ধর্ম সেতু বেদ সমুদয়, একত্র সংযত ভাবে আছিল নিশ্চয়। কিন্তু যবে দাপরের হইল আগমন, অল্পায়ু অল্প বুদ্ধি হইল জনগণ। তখন সবার সুবিধার্থে দ্বৈপায়ন, ৪ ভাগে বেদকে করেন বিভাজন। তপযোগে এক অহরাত্র ঋষিগণ, সর্ববেদ শাস্ত্র করিতেন অধ্যয়ন। স্বধর্ম সংযুক্ত বেদসমূহ বিশেষ, পুরাকালে স্বয়ম্ভূ করেন উপদেশ। সেই বেদবাক্য হইতে ধর্ম সমুদয়, অল্পে অল্পে স্খলিত বিকার প্রাপ্ত হয়। ত্রেতা যুগে ৪ বর্ণে ছিল ৪ যজ্ঞ, ক্ষত্রিয়ের আরম্ভ বৈশ্যের হবিযজ্ঞ। ব্রাহ্মণগণের যজ্ঞই বিহিত, পরিচর্যা যজ্ঞ শূদ্রগণে অবিহিত। ত্রেতা যুগে বর্ণগণ ছিল ক্রিয়াবান, সুখ ও সমৃদ্ধি হইল ধার্মিক মহান। এই যুগে ধর্ম কবু বিফল না হয়,
মনের সংকল্প মাত্রে সিদ্ধি সুনিশ্চয়। আয়ুরূপ ধর্ম, মেধা আরোগ্য ও বল এসব সম্পূর্ণরূপে সবার প্রবল। ত্রেতা যুগে সত্য জপ তপস্যা ও দান চিরপ্রচলিত ধর্ম ছিল বিদ্যমান। ক্রমেতে ধর্মের হ্রাস হইলে অতঃপরে পুনশ্চ যখন উহা বৃদ্ধি লাভ করে, তখন দীর্ঘায়ু মহাবল সুরগণ এ ধরায় করিলেন জন্মগ্রহণ। তাহারা সকলে মহাযোগী যজ্ঞকারী ব্রহ্মবাদী মহাশক্ত দিব্যরূপধারী। ত্রেতাযুগে চক্রবর্তী নরপতিগণ মহাধনুর্ধর সর্বলক্ষণ ভূষণ। দান যজ্ঞ কর্ম তপ সত্যাচরণ চতুর্রঙ্গ ধর্ম সদা করেন পালন। মৎস্য পুরাণের কথা গায়ে ভক্তদাস, পাঠ কিংবা শ্রবণেতে পাতক বিনাশ। বৃহৎ আদি মৎস্য পুরাণে দাসী তৃতীয় অধ্যায়ে মনন্তারণুকল্প কথন সমাপ্ত। ধন্যবাদ।